হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওটা আমি শুরু করেছি। আমি গেছিলাম বর্ষা উৎসবে। এটা হচ্ছে মালদায় পার্কে, শুভঙ্কর শিশু উদ্যান পার্কের পিছন দিকে এটা হচ্ছে বর্ষা উৎসব। সেই বর্ষা উৎসবে সুন্দর ড্রয়িং বলতে পারো বা হস্তশিল্প, মানে সমস্ত কিছুটাই ফুটে উঠেছে এখানে ড্রয়িংয়েরই সব। এই যে বর্ষা উৎসবেরই তো তোমরা দেখো, এখানে সুন্দর ফাংশানও হচ্ছিল, নাচ গান, ছোটো ছোটো বাচ্চারা নাচ গান হচ্ছিলো। আমি প্রায় শেষের দিকে গেছিলাম, তখন প্রায় বন্ধ হওয়ার দিন। তো এই যে ভিউ, জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখে মন ভালো হয়ে যাচ্ছে। তো আমার সেরকম ছিল না, প্রোগ্রাম ছিল না যাওয়ার, হঠাৎ করে গেছিলাম, পার্কে গেছিলাম। তো পার্কে গিয়ে দেখি যে পিছন দিকটা এরকম একটা প্রোগ্রাম হচ্ছে। কবে থেকে হচ্ছে আমি ঠিক জানিও না। তো সেই হঠাৎ করে যাওয়া, তো গিয়ে দেখি এই দেখো কি সুন্দরভাবে ড্রয়িং করেছে সব আর্ট, এত সুন্দর সুন্দর ড্রয়িং যে না দেখলে নয়। আর আমি তো সেই সুযোগে আমি কিছুটা ভিডিও করে নিয়েছি। একটা আয়নার মধ্যে গণেশের একটা ছবি, দেখো এত ফুলদানের মধ্যে সুন্দর করে উঠিয়েছে। এগুলো মিনার, ছোটো ছোটো মিনারের কাজ। উপরটা জুটের, মানে জুট দড়ি আর মিনারের কাজ করা, মানে সব মিলিয়ে এত সুন্দর লাগলো জায়গাটা। আর কোনো টিকিট নাই, কোনো টিকিট লাগছে না। অন্য কোনো জায়গায় যেতে গেলে টিকিট লাগে, তো এখানে বিনা টিকিটেই প্রবেশ করতে দিচ্ছে। যেমন খুশি ঢুকো, যেমন খুশি বেরো, কোনো বাধা নেই। জাস্ট অসাধারণ লাগছে এই ফুলদানিগুলো। আমি জাস্ট ভাবছি যে যারা এই জিনিসগুলো করেছে কত সুন্দর মেন্টালিটি দিয়ে। এটা হলো একটা সাদা ইসের মধ্যে ড্রয়িং করেছে। এখন মানুষ কেউ পিছিয়ে নেই, সবাই এগিয়ে। মানে এত সুন্দর সুন্দর হাতের কাজ যে না দেখলে জানতেই পারতাম না যে মানুষের মধ্যে কত ট্যালেন্ট। এই যে এখানে নৃত্যের সব আছে, কথাকলি, মোহিনীমাট্টম, ভারতনাট্যম, সব নাচের ড্রয়িং করেছে। আর এইসব ড্রয়িং করেছে খুব ছোট ছোট ছেলেমেয়েরা। এখানে নাম লেখা ছিল নিচে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাতে, জুম করে দেখাতে পারছি না, শেষ মুহূর্তে ওরকমই ছিল না। তো এগুলো হলো 9+, 12 এরকম ইয়ার্সের ছেলেমেয়েরা এগুলো ড্রয়িং করেছে। আরও বড় বড় ছিল, মানে যেগুলো আমার চোখে পড়েছিল সেগুলোর বয়স 9+ এরকম বয়স। মানে এই বয়সে এত সুন্দর ছবি আঁকা জাস্ট অসাধারণ। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে, মানে আমার যাওয়াটা একদম বৃথা হয়নি। জানি না কোন ভাগ্যে আমি গেছিলাম, গিয়ে দেখি এরকম। এই দেখো পাতা দিয়ে এত সুন্দর ড্রয়িং করেছে। এখানে তো ঐশী খুব খুশি হয়ে গেছে, ও তো জাস্ট দেখছে ছবিগুলো গিয়ে ওকে ড্রয়িংয়ে ভর্তি করেছি। এখনও সেরকমভাবে ও শেখেনি, মানে জাস্ট ড্রয়িংটা পছন্দ করে ও। তো এই দেখো ড্রয়িং। তো তোমরা যারা মালদায় থাকো তারা অবশ্যই তোমরা এই মেলাতে এসো, দেখে যেও। এই দেখো এটা আমার সেরকম, এটা জাস্ট কী দিয়ে বানিয়েছে আমি ঠিক নিজেও বুঝতে পারলাম না, জাস্ট কালারিং পেন্সিল মনে হয়, কাঁচের মধ্যে।
খুব সুন্দর। তারা অবশ্যই একবার হলেও দেখে যেও মেলাটা, খুব ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে আসলে ওরাও খুব এনকারেজ হবে ড্রয়িংয়ের প্রতি। প্রত্যেকেরই কোনো কিছুই ছোট নয়, সব কিছু। এই যে ড্রয়িং, এই কলসির মধ্যে যে আর্ট, জাস্ট অসাধারণ। তো আমরা খুব মজা করেছি সেখানে। মানে জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, জাস্ট দেখো। অন্য সময় তো জায়গাটা ঢোকা যায় না, কিন্তু এই মুহূর্তে তো এই দেখো, এই হাতের কাছে ছবি তুলেছে। আমার সব থেকে তো এই ছবিগুলো খুব ভালো লেগেছে, ড্রয়িংগুলো। তো আমিও একটু এই ফাঁকে সেলফি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখাবো। আমি আর ঐশীই গেছিলাম, ওর বাবা যায়নি, ওর বাবা একটু অন্য কাজে ব্যস্ত ছিল। আমাদেরও যাওয়ার প্রোগ্রাম ছিল না, হঠাৎ করেই ও বললো পার্কে যাব। পার্কে যেতে গিয়ে দেখি এখানে একটা মেলা হচ্ছে, তো চলো পার্কেও আমরা গেছিলাম। পার্কে যাওয়ার পরেই তারপরে আমি এদিকে ঢুকেছি, তো এসে খুব ভালো লেগেছে। তারপরে দেখো পার্কে আসলেই মিকি মাউসে উঠবেই, মানে মিকি মাউসে ওঠার জন্যই পার্কে আসা। তো জাস্ট সব মিলিয়ে আজকের দিনটা খুব খুব ভালো কেটেছে। তো আজকে ছিল শনিবার, তো আমরা শনিবারেই গেছিলাম। তো তোমরা ব্লগটা রবিবারে পেয়ে যাবে। তো আমি আবার শুরু করছি ব্লগ, অনেক দিন বন্ধ ছিল, তোমরা অনেকেই জেনে থাকবে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।